কি অবস্থা সবার? DJI মাইক মিনি কিন্তু তাদের মাইকের মিনি ভার্সন অলরেডি লঞ্চ করে ফেলেছে আর আমরা ব্র্যান্ড নিউ বক্সটা হাতে পেয়ে গেছি, যেটি আমাদের কাছে পাঠিয়েছে ডিজিটাল শপ, যাদের কাছে এরকম মাইক্রোফোন, ক্যামেরা সেটআপ, লাইট সেটআপ, ক্রিয়েটরদের জন্য যা যা প্রয়োজন পড়ে সবকিছুই পাওয়া যায়। তো বসুন্ধরা সিটিতে ফিজিক্যাল শপ রয়েছে। মাইক্রোফোনটার আপডেট প্রাইস জানতে তাদের সাথে যোগাযোগ করেন। আমরা যতটুকু জানতে পেরেছি প্রাইসটা 17,000 টাকার আশেপাশে থাকবে হয়তোবা। তো বলা যায় ক্রিয়েটরদের জন্য আগামীতে ফেভারিট একটা মাইক্রোফোন হতে চলেছে এটা। তবে আমরা কিন্তু এতদিন হলিল্যান্ডের লার্ক M2 এই ওয়্যারলেস মাইক্রোফোনটা ব্যবহার করেছি, অলরেডি এখনো ব্যবহার হচ্ছে। আপনারা এই মাইক্রোফোনের সাউন্ড শুনতে পাচ্ছেন, যেটা কিনা বাজেটে, কম্প্যাটিবিলিটি এন্ড পোর্টেবিলিটির দিক থেকে ক্রিয়েটরদের জন্য বেটার একটা অপশন ছিল। তবে DJI মাইক মিনি আসলেই কি করলো? তো চলেন আগে DJI মিনিটাকে আনবক্সিং করে দেখা যায়। ভিতরে আমরা র্যাপিং পেপার পাচ্ছি, সফট বক্স রয়েছে। তো দেখি বক্স কন্টেন্টে মেইন প্রোডাক্টগুলি তারা কি কি দিয়েছে। একটা পাউচ পাচ্ছি, মানে ক্যারিং যে ব্যাকট্যাগ বলে, বেশ দারুণ করছে। তো ব্যাগটা ভালোই লাগছে। জিপারটা খুলে নিই আমরা। এখানে উইন্ডস্ক্রিন ফোম রয়েছে সম্ভবত, এটাতে কেবল রয়েছে আর ভিতরে বড়সড় একটা কেস দেখতে পাচ্ছি। মানে উইন্ডস্ক্রিন ফোম গুলা কেমন করছে দেখি প্রথমে। এর উইন্ডস্ক্রিন ফোমটা বেশ ছোটখাটো অ্যান্ড এখানে প্লাস্টিকের হুকও দিছে। এখানে আমরা 3.5mm কেবল পাচ্ছি আর এটা সম্ভবত টাইপ সি চার্জিং কেবল। এবার চলেন মেইন জিনিসটা খোলা যাক। ওকে, এটা হলো হলিল্যান্ড লার্ক M2 কেস আর এটা হলো DJI মাইক মিনির কেস। দুইটার ভিতরে সাইজে কিন্তু বেশ তফাৎ রয়েছে। একটা ছোট সাইজ এবং হালকা, আর একটা বড় সাইজ এবং একটু ভারী বলা যায়। DJI মাইক মিনি সিম খোল। আরে ভাই খুলে না কেন? ও, এখানে আমার লক দিছে, দারুণ তো। প্রথমত সাইজে বলা যায় 19-20 পার্থক্য। হলিল্যান্ডের এটা গোল করছে আর DJI এটা স্কোয়ার শেপের। তাছাড়া দেখতে কিন্তু DJIটা আরো বেশি সুন্দর লাগছে, বিশেষ করে বডিটা মেটালের, পিছনের দিকে আবার ক্লিপও দিছে, ক্লিপ করে রাখা যাবে, যেটা হলিল্যান্ডে নাই। এবং সেই সাথে এর ম্যাগনেটটা অনেক বেশি স্ট্রং। আমি সরাসরি আপনাদেরকে টি শার্টে ক্লিপ করেই দেখাই যে কেমন লাগে। দুইটা মাইক্রোফোন পাশাপাশি রয়েছে, ভালো করে দেখেন। এই যে এটা হলো হলিল্যান্ড লার্ক M2 আর এইটা হলো DJI মাইক মিনি। কোনটা বেশি সুন্দর লাগছে কমেন্ট করে জানান। কেসের ভিতরে আমরা আরো একটা ট্রান্সমিটার পাচ্ছি, মানে এটা ডুয়েল মাইক। এখানে একটা রিসিভারও রয়েছে, সাথে আরো একটা টাইপ সি রিসিভার দিছে তারা। স্মার্টফোনে ব্যবহার করা যাবে, এছাড়া DJI যে প্রোডাক্টগুলি আছে সেগুলোর সাথে ব্যবহার করা যাবে। তবে ওয়্যারলেস কানেক্টিভিটির ক্ষেত্রে এই মাইক্রোফোনটা DJI অ্যাকশন 4, তারপরে অ্যাকশন 5 প্রো এবং DJI যে পকেট 3 রয়েছে এগুলোর সাথে কিন্তু কানেক্ট করা যাবে DJI অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তবে এবার রিসিভারের ডিজাইনটা আমি আপনাদেরকে একটু দেখাই। এই রিসিভারটা বেশ হালকা। আমি তো প্রথমে হাতে নিয়ে ভাবছি যে হ্যাঁ, ট্রান্সমিটারের থেকেও রিসিভারটা অনেক বেশি হালকা করছে এবং এখানে অরেঞ্জ কালারের একটা টেক্সচার দিছে, দেখতে ভালো লাগছে। DJI ব্র্যান্ডিং নব রয়েছে। আমি একটু সাউন্ডটা শুনে আপনাদেরকে, কটকট আওয়াজ হচ্ছে। রিসিভারে টাইপ সি পোর্ট রয়েছে, পেয়ারিং বাটন এবং 3.5mm জ্যাকও রয়েছে। যদি আমরা হলিল্যান্ডের রিসিভারের সাথে এটা তুলনা করি তাহলে কিছুটা বড় সাইজ হবে, তারপরেও কিন্তু অনেকটাই কম্প্যাক্ট। এবার সাউন্ড টেস্টের পালা। ফার্স্টে গেইন কন্ট্রোলের একটা ব্যাপার স্যাপার থাকে, ওইগুলো আমি ইগনোর করেছি। নর্মাল সাউন্ড রেকর্ডিং করছি, কোনো অ্যাপ কানেকশনের মাধ্যমে না। সো এই মুহূর্তে আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা কিন্তু DJI মাইক মিনি মাইক্রোফোনটা দিয়ে রেকর্ডিং হচ্ছে, যেটা আমার এখানে ক্লিপ করা আছে। এখন আপনারা DJI মাইক মিনি এর আউটডোরের সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন। আমি নর্মাল মুডে আছি, এখনো নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করি নাই। তো ওইটা অন করলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন যে ওই মুডে সাউন্ডের কোয়ালিটি কেমন থাকছে। কেননা নর্মাল যে মাইক্রোফোনগুলো আমরা দেখি, নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করলে কিন্তু সাউন্ডের কোয়ালিটি রিডিউস হয়ে যায়। তো আমি এখন অন করে দিচ্ছি। এখন নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করা আছে। এই মুহূর্তে সাউন্ড কোয়ালিটি কেমন মনে হচ্ছে? আর DJI মাইক মিনির যেহেতু ডিস্টেন্সটা খুবই ভালো, লং ডিস্টেন্স থেকেও এর সিগন্যালটা ভালো পাওয়া যায়, সাউন্ডের ডিস্টরশন থাকে না বা সাউন্ড ক্লিপ কেটে যায় না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সমস্যা কিন্তু হয় না, যে আপনি একটু লং ডিস্টেন্সে শ্যুট করলেন তখন কিন্তু সমস্যা হবে না। তো এখন আমি নর্মাল মোডে ফিরে আসলাম। আমার মতে নর্মাল মোডে সবসময় মাইক্রোফোনগুলো বেটার রেজাল্টটাই দিতে পারে। আর এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা কিন্তু হলিল্যান্ডের লার্ক M2 ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে রেকর্ডিং হচ্ছে। তো DJI এই মাইক্রোফোনটাতে 400 মিটার রেঞ্জ দিয়েছে এবং সেই সাথে 48 ঘন্টা রেকর্ডিং টাইম দিয়েছে, যেটা কিনা কেস বাদে ব্যবহার করলে আপনি 10 থেকে 11 ঘন্টার মতো রেকর্ড করতে পারবেন। তাছাড়া এই মাইক্রোফোনে কিন্তু ইন্টারনাল রেকর্ডিং এর সুবিধা দেয় না এবার, যেটা আমরা DJI মাইক বা মাইক 2 তে পেয়েছিলাম, বাট মাইক মিনিতে পাচ্ছি না এটা। তবে এই মাইক্রোফোনে অটো লিমিটার অ্যাড করছে, মানে যখন অতিরিক্ত সাউন্ডের গেইন চলে আসবে বা আমরা যখন চিল্লাপাল্লা করব তখন অটো গেইন কন্ট্রোল করবে, যার মাধ্যমে সাউন্ডের ডিস্টরশন হবে না বা সাউন্ডটাকে ক্লিয়ার সে রেকর্ডিং করতে পারবে। এই মুহূর্তে মাইক্রোফোনটা আপনারা ডিজিটাল শপে পাবেন রিজনেবল প্রাইসে। যারা কিনতে চাচ্ছেন আমি কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, তাদের কাছ থেকে কিনতে পারেন এবং তাদের সার্ভিস ওভারঅল ভালো হয়। আমি সত্যি কথা বলতে গেলে তাদের কাছ থেকে আমার স্টুডিওর যে মানে আমার ইউটিউব লাইফে ক্যামেরা বলেন, লাইট সেটআপ বলেন, সবকিছুই তাদের কাছ থেকে কেনা। এই পর্যন্ত বেশ ভালো সাপোর্ট পেয়েছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।